ভারতীয় তৃণমূল কংগ্রেস ভারতের একটি রাজনৈতিক দল। 1998 সালের 1 জানুয়ারি পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় জাতীয় কংগ্রেস ভেঙে এই দল প্রতিষ্ঠিত করেন। সেই দিন থেকে প্রতি বছর 1 জানুয়ারি রাজ্য জুড়ে পালিত হয় তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। কলকাতার 16 নম্বর ওয়ার্ডে দলীয় পতাকা উত্তোলন, কম্বল বিতরণ এবং শতাধিক শিশুদের মধ্যে কেক উপহারের মাধ্যমে উদযাপন করা হয় তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। এর প্রধান উদ্যোক্তা পৌরপিতা স্বপন দাস। কর্মীরাই দলের আসল সম্পদ, তাই এই দিনটিতে অনুষ্ঠানের মঞ্চ থেকে BLA 2 দের সংবর্ধনা প্রদান করা হয়। এই দিন উপস্থিত ছিলেন মানিকতলার বিধায়িকা সুপ্তি পাণ্ডে। এই দিন তিনি বাংলার মনীষীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন এবং দলীয় পতাকা উত্তোলন করেন। এই দিন উপস্থিত ছিলেন মানিকতলার কনভেনার শ্রেয়া পাণ্ডে সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই দিন পৌরপিতা স্বপন দাস জানালেন, এই দিনটি প্রতিটি তৃণমূল কর্মীদের কাছে আবেগের। মানুষের সেবায় কাজ করতে পেরে নিজেকে ধন্য বলে মনে হচ্ছে। নির্বাচন বলে কাজ করে না, নির্বাচিত হওয়ার পরেও 5 বছর ধরে কাজ করে। সেই জন্যই আজকে 40 বছরের এক ইতিহাস গড়ে উঠেছে এইখানে, সেটা মানুষের সেবার ইতিহাস। তার সঙ্গে যোগ হয়েছে তৃণমূলের 15 বছরের গৌরবার্জন ইতিহাস। আজকে আপনারা জানেন, মাননীয় মুখ্যমন্ত্রী এক বলা যায় রাজনীতির ইতিহাসে এক দলিল বলা যায়, যে আন্তর্জাতিকভাবে এই নামটাকে, বাংলার নামটাকে ছড়িয়ে দেবার মূল, কেউ স্বীকার করুক বা না করুক, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যে দলের সৈনিক। আমরা কেউ লিডার নয়, আমি বলুন, খোকন বলুন, আমাদের বাচ্চারা বলুন, যারা দাঁড়িয়ে আছে তারা বলুন, আমরা সবাই একযোগে এই দলকে প্রতিষ্ঠা করেছি। কাজেই আমাদের ইউনাইটেড ভাবে চলতে হবে, একত্র ভাবে চলতে হবে। আমাদের বাইরের শত্রু কেউ নেই। আমরা নিজেরা যদি আমাদের নিজেদের মধ্যে ঠিক থাকি, তাহলে আমাদের কোনো বাইরের শক্তি, কোনো সংগঠন এখানে নেই। আপনি দূর দূর তাকাবেন না, মাঝে মাঝে মিছিল যায়, আমরাও রাস্তা করে দিই, যাও, আমরাও জায়গা করে দিই, ওই ফুটপাতের জায়গাতে ঘর বানিয়ে বসো, কিছু করো মানুষের জন্য। এটাই কিছু মনে হচ্ছে না, সব মনে আপনাদের হচ্ছে, আমাদের কিছু মনে হচ্ছে না। আমরা এলে বলছি যে ওনারা যাতে সামনে চায়ের দোকান থেকে ঠিকঠাক ভাবে চাটা দিয়ে দিই, ওনারা বাইরে থেকে এসছেন, ব্যাস এটাই যথেষ্ট, আর কিছু না। মানুষের কাজ আপনি করবেন, উত্তর আপনি দিতে যাবেন না, উত্তর তার জন্য রাখুন, তারা তো দিন। তাদের যদি আর বৈধ ভোটার গুলোকে আবার আটকে না দেয়, কিচ্ছু করবে না। আমরা এখানে দলের নির্দেশ অনুযায়ী যারা SIR এ ভীষণভাবে খেটেছে, যারা ভীষণভাবে কাজ করেছে, রাত দিন থেকে অক্লান্ত পরিশ্রম করেছে, তাদের দল নির্দেশ দিয়েছে তাদেরকে আমরা যাতে সম্মানিত করি। তা আমরা আমাদের এই মঞ্চ থেকে তাদেরকে আমরা সম্বর্ধনা দেবো। এছাড়া নতুন বছরে এই ছোট ছোট শিশুদের মুখে হাসি দেখার জন্য আমরা তাদের হাতে একটা করে কেক উপহার তুলে দিয়েছি। তারা প্রত্যেকে খুব আনন্দিত। আর এছাড়া আমাদের দলীয় পতাকা উত্তোলন হয়েছে এবং আরো যারা আরো কাজ সারা বছর ধরেই আমাদের লেগে থাকে। দলের পার্টির নির্দেশে আমরা সব কাজ করে থাকি। এখন SIR এর কাজ চলছে, ভেরিফিকেশনের কাজ চলছে, আমরা সেই নিয়ে ভীষণভাবে ব্যস্ত। এছাড়া তো সারাদিন আমাদের কোনো না কোনো কাজের সঙ্গে আমরা সবসময় যুক্ত থাকি। 21 জনকে, আমার ওয়ার্ডেতে 21টা পার্ট আছে, আমাদের 21 জন BLA কে আমরা সম্বর্ধনা দেবো। তারা এত অক্লান্ত পরিশ্রম করেছেন তার জন্য। প্রায় 250 জন পাশে সবসময় দল আছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার নির্দেশে সব কাজ করছি আমরা। সুতরাং আমাদের কোনো অসুবিধা নেই, সারা বছর ধরে আমরা কাজ করি। আমাদের কাছে প্রত্যেকটা দিন যেভাবে আমরা বলি যে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস থেকে কাজ শুরু হয় এবং ডে শোজ দ্য ইয়ার। আজকে 1 জানুয়ারি প্রতিষ্ঠা দিবস থেকে শুরু হয়েছে এবং আমাদের এই কাজ যে আজকের দিনটাই, কালকে যেরকম বিজেপির একদিনের কাজ ছিল, দেখবেন এজেন্সি সব জায়গা জুড়ে একদিনের প্রোগ্রাম, ওটা ওদের একদিনের প্রোগ্রাম, মানে ওই ওয়ান্স আ ইয়ার প্রোগ্রাম। ওরা দেখবেন কালকে এসেছিল ওখানে 400 পুলিশ, 500 পুলিশ, 700 পুলিশ, আমাদের পাশে 700 মানুষ, 800 মানুষ, 900 মানুষ, 1000 মানুষ। আমরা মানুষের মধ্যে দিয়ে বছরটা শুরু করছি, উনি পুলিশের মানে ব্যারিকেডের মধ্যে করছেন। ওনার আবার ব্যারিকেডটা আপনি দেখবেন বাইপাসে ব্যারিকেড দুধারে লাগিয়ে
মানে প্রায় লক্ষ লক্ষ ফ্ল্যাগ লাগানো আছে। আমাদের প্রত্যেকটা কর্মীর মুখ মানে তৃণমূল কংগ্রেসের পতাকা। তো সেইভাবেই আমরা প্রতিষ্ঠা দিবস পালন করছি। আজকে নিউ ইয়ার আমাদের যেন আমাদের রেজলিউশন ইজ দ্য সেম, মানুষের পাশে থাকা, মানুষের কাজ করা, গ্রাউন্ড লেভেলে কাজ করা, ব্যারিকেডের বাইরে কাজ করা, আর ওই যেটা দেখা যায় না সেরকম কাজ করা। মানে ওই প্রত্যেক সময় প্রকল্পর মাধ্যমে নয়, পাড়ার ওয়ার্ডের ছেলেরা যেদিনকে আগুন লাগায় যেরকম ঝাঁপিয়ে পড়ে কাজ করে সেটাও কিন্তু কাজ। এবং আজকে কিন্তু রাস্তায় তৃণমূল কংগ্রেস আছে এবং তৃণমূল কংগ্রেসের মানুষেরা আছে, আমাদের লোকেরা আছে। মানে জিতের ঘোষণা 2026, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঙ্কার দিচ্ছে, হুঙ্কার শুনতে পাচ্ছেন পুরো। আমি শুধু একটাই কথা বলবো, প্রত্যেকটা মিডিয়া গণতন্ত্রের একটা লেগ, মিডিয়া যেন ট্রান্সপারেন্সিটা মেনটেন করে, এই 5 মাস যেন সঠিকটা তুলে ধরে। আর অলমোস্ট আমি দেখেছি যে একটা মিডিয়া চ্যানেল, যারা গদি মিডিয়া ছিল তারা শিফট হতে শুরু করে দিয়েছে, কারণ এত অন্যায় কি তারা রাত্রিবেলা তারা নিজে ঘুমাতে পারছে না। তো সেটার জন্যে আমি বলবো যে মিডিয়ার সকল বন্ধুরা যারা রাস্তায় থাকে তাদের সবাইকে আমি শুভেচ্ছা দিচ্ছি। আপনারা রাস্তায় থেকে সঠিকের পাশে থাকুন। আপনারা যদি ট্রান্সপারেন্ট থাকেন তাহলে বাংলায়, আমি জিত হারের কথা বলছি না, বাংলার মানুষ ঠিক দিশাটা দেখতে পাবে। থ্যাংক ইউ।